हाय फ्रेंड सोल फैमिलीते स्वागत। आज के फ्रेंड 99 पोर्टाल आज के এই যে 99 পোর্টালে টুইন ফ্লেম জার্নিতে কোন কোন এনার্জি শিফট হচ্ছে এবং কি কি বদল আসছে কি করা উচিত সেটা আমি প্রথমে তোমাকে জানিয়ে দিচ্ছি এবং তারপর দেখব যে 99 পোর্টাল ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের উপরে কতটা এফেক্ট করলো। ঠিক আছে, আমি আগে বলে দিচ্ছি যে কোন কোন এনার্জি শিফট হচ্ছে। 99 পোর্টালে লজিক্যাল মাইন্ড কিন্তু তোমার অ্যাক্টিভ হবে। তুমি ফেমিনাইন এনার্জিতে রয়েছ, তোমার কিন্তু মাস্কুলাইন এনার্জি অ্যাক্টিভ হচ্ছে এবং মাস্কুলাইন এতদিন যে মাস্কুলাইন এনার্জি মানে হচ্ছে লজিক্যাল মাইন্ড নিয়ে সব কিছু ভাবতো, তার কিন্তু ফেমিনাইন সাইড অ্যাক্টিভ হচ্ছে। এর ফলে হচ্ছে কি না ইং এবং ইয়াং দুটো ব্যালেন্স হচ্ছে। মাস্কুলাইন এবং ফেমিনাইন তোমরা দুজনেই যে যেখানে থাকো না কেন একটা ব্যালেন্সে চলে আসবে। মাস্কুলাইনের লাইফে অনেক কার্মিক সার্কেল এন্ড হতে চলেছে, মানে সে যদি একাধিক কার্মিকের সঙ্গে ইনভলভ ছিল সেগুলো এন্ড হতে চলেছে, বা তোমার সঙ্গে কার্মিক সার্কেল যদি এতদিন ধরে চলছিল যে মাস্কুলাইন ডিভাইন মাস্কুলাইন অথচ বিহেভ করতো সে এক প্রকারের ডেভিলের মতো, ঘোর কার্মিকের মতো, সেই সার্কেল কিন্তু এন্ড হতে চলেছে। ঠিক আছে, এবং মাস্কুলাইন যদি বিবাহিত হয়, তার লাইফে কোনো থার্ড পার্টি কার্মিক কেউ রয়েছে, তো তার সঙ্গে কিন্তু হয়তো বিবাহিত, তার সঙ্গে কিন্তু ডিটাচ হতে চলেছে, ব্রেক হতে চলেছে বা ডিভোর্স হতে চলেছে এরকম, বা ফেমিনাইন তোমার লাইফে যদি হয় এরকম, সেখানেও কিন্তু সমস্যা আসতে চলেছে, একটা সার্কেল এন্ড হতে চলেছে এবং নতুন করে আবার মাস্কুলাইন ফেমিনাইন কিন্তু এক হতে চলেছে। এবং হচ্ছে মাস্কুলাইন লজিক্যাল মাইন্ড নিয়ে বাস্তবকে দেখার বোঝার চেষ্টা করবে এবং স্পিরিচুয়াল হওয়ার কিন্তু চান্স রয়েছে, কারণ 99 পোর্টাল এন্ড হয়ে নিউ বিগিনিং মানে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। তো মাস্কুলাইন ঘোর কার্মিক থেকে বা স্পিরিচুয়ালের পথে কিন্তু এগিয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। মাস্কুলাইন এই রিলেশনশিপের জন্য অ্যাকশান নিতে চলেছে, সেই জন্য তোমাদের অনেকের রিইউনিয়ন কিন্তু হবে। এবং এও আমি বলে দিই ফ্রেন্ড, যাদের মাস্কুলাইন, এইটা একদম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি বলছি, তুমি ভালো করে মনে রাখো যে তোমার মাস্কুলাইন বা তোমার ফেমিনাইন যদি অ্যাওয়েকেন হয়, তবে এই ব্যক্তি তোমাকে স্টেবল রিলেশনশিপের জন্য কোনো অফার যদি করে, তবে কিন্তু তার এই অফারকে অ্যাকসেপ্ট করতে পারো, ভরসা করতে পারো। আর যদি তোমার মাস্কুলাইন বা ফেমিনাইন আনঅ্যাওয়েকেন অবস্থায় রয়েছে এবং সে ঘোর কার্মিকের মতো আচরণ করছে, এতদিন তোমরা নো কন্ট্যাক্টে ছিলে, ব্যক্তি তোমার সঙ্গে রিইউনিয়ন করছে এসে তোমার কাছে হিল হওয়ার জন্য, হয়তো সে তোমার সঙ্গে স্টেবল রিলেশনশিপের জন্য বিয়ের জন্য প্রপোজ করছে, তুমি একদম ভরসা করবে না, কারণ ওই ব্যক্তি সেম সার্কেল রিপিট করবে। কারণ তোমাকে কিন্তু এই যে 99 পোর্টাল একটা বড় শিক্ষা তোমাকে দেওয়া হবে যে তুমি হয়তো বারবার সেম সার্কেলকে রিপিট করে গেছো। মানে হচ্ছে যে এই ব্যক্তি এসেছে, কিছুদিন থেকেছে, আবার চলে গেছে, সেপারেশন চলে এসেছে, আবার এসেছে, আবার কিছুদিন ভালোভাবে সম্পর্ক, আবার চলে যাচ্ছে, মানে কি একটা সার্কেলে বারবার ফেসে যাচ্ছ দুজনেই। তোমাকে কিন্তু যাদের বিশেষ করে আনঅ্যাওয়েকেন অবস্থায় রয়েছে তোমার মাস্কুলাইন, তোমাকে কিন্তু খুব সাবধান থাকতে হবে। এই সুযোগ যে এই ব্রেক করতেই হবে তোমাকে, মাস্কুলাইনের এই যে একটা দীর্ঘদিনের সার্কেল তোমার সঙ্গে করে যাচ্ছে। ঠিক আছে, অন অফ যে বিষয়টা যে আসবে হিল হওয়ার জন্য, তুমি কোনোভাবে এনার্জি সেন্ড করবে না, কোনোভাবে টাইম বেশি দেবে না। যদি দেখো এই ব্যক্তি আনঅ্যাওয়েকেন অবস্থায় রয়েছে, সেম জিনিস রিপিট করে যাচ্ছে, সেম সেই ঘোর কার্মিকের মতো ব্যবহার করছে, তুমি এই ব্যক্তির থেকে ডিটাচ হয়ে যাও। দেখো ফ্রেন্ড, যে কোনো জায়গাতে তুমি যেখানে থাকতে পারছো না, তুমি সেই মানুষ যতই আপন হোক, সে তোমার দিক দেখছে না, তোমার কি দায় পড়ে গেছে নাকি বলো? তুমি ধরে নাও যে তুমি এই স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ, তোমার যেমন দায়িত্ব, তোমার কি মনে হয় ওই মানুষটার দায়িত্ব নয়? উভয়ের দায়িত্ব। তুমি পারছো না থাকতে, তার মানে কি তোমার একার দায়িত্ব সম্পর্ককে নিয়ে যাওয়া? ওই ব্যক্তিরও গুরুত্ব রয়েছে, ওই ব্যক্তিরও প্রয়োজন যতটা, তোমারও প্রয়োজন ততটা। তুমি একাই পুরো কেন দায়িত্ব নিয়ে এত হিমশিম খেতে যাবে? তুমি ছেড়ে দেবে। আনঅ্যাওয়েকেন যদি থাকে তোমার হচ্ছে মাস্কুলাইন বা ফেমিনাইন, অবশ্যই ডিটাচ হয়ে যাও, ওই ব্যক্তিকে রিজেক্ট করে যাও, দরকার নেই তোমাকে। তুমি আগে অ্যাওয়েকেন হও, তারপর তোমাকে আমি অ্যাকসেপ্ট করব। তুমি ফেমিনাইন, তুমি এই
জার্নির একজন হচ্ছে লিডার, তুমি তোমার পাওয়ারে থাকবে, ওই ব্যক্তি তোমাকে বিনা কিছুই করতে পারবে না, তোমার এনার্জি বিনা কিছুই করতে পারবে না, তোমার কাছেই একমাত্র হিলিং থাকে, কোথাও থাকে না। কার্মিকের কাছে ঘোড়ার ডিম থাকে, কিছুই থাকে না। ওই ব্যক্তি তোমার কাছেই রিটার্ন করবে, এটুকু তুমি শিওর থাকো, তুমি তোমার পাওয়ারে থাকো। যদি দেখো মাস্কুলিন এমন হয়, তোমার এটাই সুবর্ণ সুযোগ, এই সার্কেল তোমাদের যাদের বারবার রিপিট হচ্ছে ব্রেক করে দাও। এবং যাদের সাইলেন্স টুইন ফ্লেম জার্নিতে রয়েছে ফ্রেন্ড, তোমাদের জন্য শুভ খবর একটা, এই যে 99 পোর্টালের মধ্যে এন্ডের মধ্যে এই ব্যক্তি কিন্তু অ্যাকশান নিতে চলেছে। কারণ দীর্ঘ সময় 1.5-2 বছর 3 বছর দীর্ঘ সময় সাইলেন্স জার্নিতে থেকে এই ব্যক্তি অনেক কিছু শিক্ষা পেয়ে গেছে এবং এই ব্যক্তি রিটার্ন করতে চলেছে। ফোন মেসেজ যদি আসে তবে কিন্তু ওই ব্যক্তি প্রায় তুমি লক্ষ্য করে দেখবে যে ওই ব্যক্তি আবেকেন হয়েছে কিনা। আবেকেন যদি হয় তো অবশ্যই এই স্টেবল রিলেশনশিপের জন্য অ্যাকশন নেবে তোমরা যারা সাইলেন্স টুইন ফ্লেম জার্নিতে রয়েছ। ঠিক আছে, এবার এই হচ্ছে জার্নি, মানে এই যে পোর্টালে তোমার মাইন্ড বডি সোল একদম একটা শান্তি প্রদান করবে, একটা পিস তোমার কিন্তু নিয়ে আসবে। এতদিন যে একটা ঝড় চলছিল সেটা কিন্তু তোমার হয়তো বডিতে কোনো প্রবলেম যদি ছিল, হয়তো শরীরের রোগ ব্যাধি এই জিনিসটা বা হচ্ছে তোমার সোলে, হ্যাঁ না, মাইন্ড বডি সোল তিনটি পুরো অ্যালাইন্ড হবে, কারণ বডিতেও অনেক হয়তো সমস্যা ছিল যেটা রোগ ব্যাধি কিছু রিমুভ হয়ে যাওয়ার চান্স রয়েছে। এবং হচ্ছে তোমার 7 চক্র ব্যালেন্স হতে চলেছে। যে সকল চক্রাগুলো হচ্ছে হয়তো কোনো ডিঅ্যাক্টিভ রয়েছে কি ওভার অ্যাক্টিভ রয়েছে, ব্লক হয়ে গেছে, তো সেগুলো কিন্তু প্রায় তোমরা 7 চক্র হিলিং করো, দ্রুত এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ব্যালেন্সে চলে আসবে। এবং হচ্ছে এই এনার্জি শিফটিংয়ে আরও একটা পয়েন্ট এসছে যে হচ্ছে তোমার লাইফে সোল পারপাস, তোমরা অনেকে ডিভাইন ফেমিনাইন রয়েছো যারা তোমরা আপার স্টেজে পৌঁছে গেছো, আবেগন ফুল হয়ে গেছো এবং তোমাদের এখনও পর্যন্ত কোনো সোল পারপাস পাওনি। তোমাদের জন্য সোল পারপাস কিন্তু একটা তোমাকে কোনো না কোনোভাবে বুঝিয়ে দেওয়া হবে যে তোমার সোল পারপাস কী। এবং যখন তুমি সোল পারপাস পেয়ে যাবে না ফ্রেন্ড, তুমি বুঝে যাবে যে অ্যাকচুয়ালি তুমি সোল পারপাস আগে থেকেই করে এসেছো এবং এটা তোমার সেই জায়গা যেখানে তুমি পুরোপুরি যে শিক্ষা পেয়েছো সেটাকে তুমি কিন্তু করতে যাবে। সেই রকম টাইপের সোল পারপাস যেখানে এক্সট্রা কোনো ট্রেনিং নেই, তোমার মনে হবে যে এসব তো আমার জানা, হ্যাঁ না, এরকম কোনো সোল পারপাস কিন্তু তোমাকে দেয়া হবে বা একটা হিন্টস তুমি কিন্তু পেয়ে যাবে এই পোর্টালের পর। এবং হচ্ছে তোমাদের একটা দীর্ঘ সময় পর তোমরা যে স্টেজে থাকো না কেন, প্রাইমারি, মিডিল, আপার, প্রত্যেকের একটা স্টেজে হ্যাপিনেস আসবে। মানে একটা যে কার্মিক সার্কেল এন্ড হচ্ছে, তার মানে একটা পেনফুল সার্কেল শেষ হয়ে যাচ্ছে, তারপর যেটা আসবে তোমাদের কিন্তু যাকে বলে জাস্টিস, এই মানুষটা মানে তোমার মানে ডিভাইন ফেমিনাইন বা মাস্কুলাইন আসুক বা নাই আসুক, তাতেও একটা তোমাকে খুশি কিন্তু তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই গিফট করবে। কারণ তুমি অনেকটা পরিশ্রম করে নিয়েছো, অনেক কিছু ঝেলে নিয়েছো, তার জন্যে তোমার কিন্তু অবস্থার একটা বদল আসবে। এবং এই জার্নি তোমাকে আরও একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে যে 99 পোর্টালের এনার্জি ক্রাউন চক্র এবং রুট চক্রের উপর কিন্তু শিফট হচ্ছে, মানে রিসিভ হচ্ছে। তুমি তার জন্য হয়তো তোমার মাথা ধরে থাকতে পারে, অশান্তি ফিল করাতে পারে, হয়তো ঘুমের ব্যাঘাত হতে পারে, খিটখিটে মেজাজ থাকতে পারে, এটাকে একটু ব্যালেন্স করে নিও। এবং রুট চক্রের উপর যেহেতু শিফট হচ্ছে, যাদের রুট চক্রের উপর শিফট হবে তোমাদের ফিজিক্যাল ইন্টিমেসি কিন্তু পাওয়ার বেড়ে যাবে এবং একটা সেক্সুয়ালি যে একটা ক্রেভিং তোমার কিন্তু বেড়ে যেতে পারে, এইটাকে নিয়ন্ত্রণ করবে। কারণ এটা নিয়ন্ত্রণ যদি না করো তাহলে পরের দিকে কিন্তু তুমি জার্নিতে হয়তো এমন কিছু ডিসিশান নিয়ে নিলে বা এমন কিছু করে বসলে তোমার জার্নি কিন্তু স্টক হয়ে যেতে পারে। কারণ সে সব কিছু লাইফে দরকার, কিন্তু সেটা একটা ব্যালেন্সে থাকা খুবই জরুরি, তাই না? তো কিছু জনের এটা কিন্তু তোমার ক্রাউন চক্রে, মানে বিশেষ করে দুটো চক্রেতেই শিফট হচ্ছে, কিন্তু যাদের কিন্তু সবথেকে বেশি ক্রাউন চক্রে শিফট হচ্ছে তোমাদের কিন্তু লজিক্যাল মাইন্ড ওভার অ্যাক্টিভ হবে এবং হচ্ছে তোমাকে মাথা ধরে থাকবে, কিংবা হচ্ছে তোমার স্পিরিচুয়াল যে নলেজ বাড়বে, তোমার হচ্ছে ইনটিউশন পাওয়ার স্ট্রং হবে, তোমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু অ্যাক্টিভভাবে তুমি রিয়েলাইজ করতে পারবে। আর যারা তোমাদের হচ্ছে রুট চক্রের উপর শিফট হচ্ছে এনার্জি, তোমাদের কিন্তু ফিজিক্যাল ইন্টিমেসির একটা ক্রেভিং কিন্তু বেড়ে যেতে পারে। তোমাকে দেখতে হবে যে
কোন বিষয়টা তোমার উপর এফেক্ট করছে, ঠিক আছে। আর যখনই তোমরা বিশেষ করে দেখছো যে রুট চক্রের উপর শিফট হয়ে গেছে, তুমি ওই এনার্জিটিকে অন্য চক্রের উপর লাগিয়ে দাও। ক্রিয়েটিভিটি মানে হচ্ছে তুমি হার্ট চক্রের উপর লাগাতে পারো কোনো কিছু মানির ব্লকেজ রিমুভ করার জন্য, বা তুমি সোল পারপাসের জন্য, বা হচ্ছে তুমি কিছু ক্রিয়েট করার জন্য, বা জব বিজনেসের জন্য কিছুতে তুমি ওইটাকে ট্রান্সফার করে দাও। কোনোভাবে যখন ক্রেভিং হতে থাকবে তোমার একটা ফিজিক্যাল ইন্টিমেসির, তুমি ওইটিকে একটু কন্ট্রোল করে নিও, না হলে কিন্তু তুমি অনেকটা টাইম ধরে স্টক হয়ে যেতে পারো। তোমার যখন ইন্টিমেসি একটা ক্রিয়েট হবে তখন কিন্তু তোমার পাশে যে টুইন রয়েছে তারও কিন্তু সেম ট্রিগার হতে থাকবে, বা সেম বিষয় কিন্তু সে ফিল করবে। এর ফলে মাস্কুলাইন আর ফেমিনাইন যে তোমার অপোজিট টুইন রয়েছে সে কিন্তু থার্ড পার্টিতে ইনভলভ হয়ে যেতে পারে, তোমাদের নো কন্ট্যাক্ট সেপারেশন লং টাইম আসতে পারে, বা হচ্ছে সে হয়তো তার হাজব্যান্ড বা ওয়াইফ সেখানে কিন্তু চলে যাবে, থার্ড পার্টিকে আবার চুজ করে নেবে, তোমাকে পুরো সাইড করে দিতে পারে। তার জন্যে তোমার উচিত এই রুট চক্রে যখনই এই ধরনের এনার্জি ফিল হবে, তুমি যে কোনো উপায় কোনো রকম স্ট্যান্ড না নিয়ে ওটাকে রিলিজ করে দাও, অথবা অন্য চক্রেতে লাগিয়ে দাও। এই পোর্টালে যেমন সবগুলো এনার্জি খুব ভালো রয়েছে, কিন্তু এই যে রুট চক্রের শিফটিংয়ের জন্য একটা কিন্তু আমার মতে এটা একটা নেগেটিভ সাইড বলা যায়, বা হচ্ছে হয়তো তোমাকে শিখতেও হবে অনেক কিছু, যা কিছু ঈশ্বর আল্লাহ করে সবই ভালোর জন্য, তবে একটু সাবধান থাকতে হবে এই জায়গাটিতে। তুমি নিজে যখন তোমার যা ফিলিংস আসবে না ফ্রেন্ড, তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার অ্যাকচুয়ালি কোথায় কী হচ্ছে, হ্যাঁ না। এবার আমি দেখব যে এই পোর্টালে 99 পোর্টালে তোমার মাস্কুলাইন এবং ফেমিনাইন মানে এই টুইন ফ্লেম জার্নির উপর কতটা এফেক্ট করলো প্রাইমারি, মিডিল এবং আপার তিনটি স্টেজে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কি বদল এলো, তারপর মিডিল, তারপর আপার। 99 পোর্টালে প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কি কি বদল এলো। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, তুমি শান্তি, ফার্স্ট কার্ডে দেখো একদম পিসফুল অবস্থায়, একদম শান্তি, হ্যাঁ না, যেন দীর্ঘদিন পর যেন একটা শান্তি তোমার ফিল করাচ্ছে। তুমি কেরিয়ার উপর ফোকাস করছো, সেলফ লাভ করছো, অনেক নেগেটিভ বিষয়কে হিল করছো, আজকে বেশ তোমাকে শান্তি ফিল করাচ্ছে ফ্রেন্ড, আজকে বেশ শান্তি ফিল করাচ্ছে ফেমিনাইন। এবং তুমি অবশ্যই ডেথ আর রিবার্থে পরপর দুটো তুমি কার্মিক বিষয়গুলোকে হিল করে দিচ্ছ, তুমি স্মার্ট হয়ে যাচ্ছ দিন দিন। এটাই তো তুমি সোল, মাস্টার সোল, তুমি তো স্মার্ট হবেই, হ্যাঁ না, তুমি তো মাস্টার সোল। তুমি কার্মিকদেরকে রিলিজ করে দিচ্ছ, ডেথ আর রিবার্থ, নিউ বিগিনিং, অবশ্যই নিউ বিগিনিং। তার জন্য এই যে শান্তি ফিল করাচ্ছে 99 পোর্টালকে তুমি খুবভাবে এনজয় করছো, বা তুমি তোমার বেশ কিন্তু শান্তি ফিল করা যে হতে পারে গতকাল রাতে বা তার আগের দিন, গতকাল বিশেষ করে 88-এর এনার্জি ছিল, তার জন্য হয়তো একটু হেভি ফিল করিয়েছিল ফ্রেন্ড, কি না হলে আজকে তুমি যথেষ্ট পজিটিভ রয়েছো। আজকে হয়তো একটু আদ্রু ডিসব্যালেন্স করাতে পারে, কারণ এনার্জি শিফট হচ্ছে মানে বুঝতে পারছো একটু আদ্রু তো ঝামেলা করবে, না হলে কিন্তু বেশ পিসফুল অবস্থাতে রয়েছে। এবং তোমার ডেথ আর রিবার্থ নতুন করে কিছু হতে চলেছে। তোমরা অনেকে প্রজাপতি দেখছো, তুমি যে স্টেজে থাকো না কেন প্রজাপতি হয়তো বেশি দেখছো এই সময়। আমি দেখবো মাস্কুলাইন, মাস্কুলাইন গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, সেও কিন্তু বেশ পজিটিভ রয়েছে, মানে পরিস্থিতিটা সবাই এনজয় করছো। এই ব্যক্তি কিন্তু নিজের উপর ফোকাস করছে, আর হচ্ছে সোল পারপাস, লাইফ পারপাস নিয়ে হয়তো বা জব বিজনেস যে করছে সেগুলো নিয়ে এই ব্যক্তি কিন্তু এগিয়ে যেতে চাইছে, এবং হচ্ছে নিজেকে পজিটিভ রেখেছে, গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে রেখেছে। অবশ্যই তোমাদের রিউনিয়ন হতে চলেছে মাস্কুলাইন, অবশ্যই রিউনিয়ন করতে চলেছে। তোমাদের ব্যালেন্সের সম্পর্ক কনফিউশনে রয়েছে, অ্যাকশান নিতে পারছে না, হয়তো তার মনে হচ্ছে যে কি করা উচিত। বেশ পজিটিভ রয়েছে আজকে মাস্কুলাইন ফেমিনাইন প্রাইমারি স্টেজে 99 পোর্টাল, যথেষ্ট তোমার দুজনের কিন্তু মন মস্তিষ্কে একটা পিস নিয়ে এসছে, বা শান্তি, একটা খুশির সময় তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে, তোমাকে এবং তোমার মাস্কুলাইনকে। আমি দেখব গাইডেন্স, প্রাইমারি স্টেজে কি গাইডেন্স রয়েছে মাস্কুলাইন ফেমিনাইনের আজকে 99 পোর্টালে। প্রাইমারি স্টেজে আচ্ছা নিজের থেকে এসেছে যখন দেখে নিই, বাস দেখে নাও ফ্রেন্ড, নিজের থেকে যে এসেছে, তুমি একদম সেলফ লাভ করো, কেরিয়ারের উপর ফোকাস করো, তুমি সোল পারপাস, লাইফ পারপাস যেটা রয়েছে ওইটাতেই তুমি থাকো, সেলফ লাভ করো, ফ্রিতে থাকো, খুশি আনন্দে থাকো, এটাই তোমার 99 পোর্টালের গাইডেন্স। এবং তুমি ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে তোমাকে কিন্তু এটাই বলা আছে যে পুরোপুরি
ফোকাস তুমি কর্মের উপরে দিয়ে রাখো, সোল পারপাস, লাইফ পারপাসে এবং সেলফ লাভে। ঠিক আছে, আমি এবার দেখবো যে মিডিল স্টেজে এই 9-9 পোর্টালে কতটা এফেক্ট করলো, মিডিল স্টেজে কি চলছে। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং, মিডিল স্টেজে এই 9-9 পোর্টালের এনার্জি কতটা এফেক্ট করলো মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মিডিল স্টেজে ডিভাইন মাস্কুলাইন। কেমন আছো মিডিল স্টেজে? আজকে পাওয়ারে রয়েছে ফেমিনাইন, তুমি একদম পুরো পাওয়ার, এই লজিক্যাল মাইন্ড তোমার অ্যাক্টিভ হচ্ছে, তার জন্যে তুমি একদম পাওয়ারে রয়েছো। ফিউচার নিয়ে ভাবছো, অতীত নিয়ে অনেক কিছু, অতীত থেকে অনেক কিছু শিখেছ এবং তুমি কিন্তু লজিক্যাল মাইন্ড প্রয়োগ করছো ভবিষ্যতের জন্য, কোনো না কোনো প্ল্যান করছো তুমি এবং স্ট্রং রয়েছো নিজের পাওয়ারে। আর কারোর কাছে লালায়িত হওয়া নয়, কারোর কাছে চোখের জল ফেলা নয়, এবার নিজের দায়িত্ব নিজের, হ্যাঁ না, এইরকম তুমি বেশ পাওয়ারে রয়েছো এবং তুমি ভালো করে বুঝতে পারছো যে তুমি ফেমিনাইন, তুমি কী কী করতে পারো সেটা তুমি খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছো এবং বেশ পাওয়ারে রয়েছে, তুমি স্পিরিচুয়াল হয়েছো। আর তুমি কিন্তু ভবিষ্যৎ নিয়ে কিছু একটা পরিকল্পনা করছো, নিজের জগৎকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাও, কারণ হার্টব্রেক আর চাও না, এগুলোকে রিলিজ করছো। একটু আধটু তোমাকে পেন ফিল করাচ্ছে, অবশ্যই তুমি তোমার কেরিয়ার নিয়ে বা জীবনে কিছু করার নিয়ে টার্গেটে এগিয়ে যাচ্ছ এবং তুমি নলেজ গেইন করছো, একটা রিস্ক নিতে চাও নিজের জন্য এবং নিজেকে পুরোপুরি আজকে ব্যালেন্স ফিল করাচ্ছে এবং তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো আর তুমি ফিউচার নিয়ে চিন্তিত। হার্টব্রেকের পেছনে আর দৌড়াতে দরকার নেই, আর মানুষের পিছু দৌড়িয়েছে তার কাছ থেকে এত পেন নেওয়ার থেকে নিজেকে ভালোবাসা সব থেকে বুদ্ধিমানের কাজ, ব্যালেন্স করা বুদ্ধিমানের কাজ, আর জীবনের সামনে এগিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। আমি এবার দেখব যে তোমার মাস্কুলাইনের কী অবস্থা, আজকে কি এফেক্ট করছে। মাস্কুলাইন পজিটিভ রেখেছে, হিল করার চেষ্টা করছে, শান্তি একটা ফিল করছে। তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, এই ব্যক্তির সঙ্গে কোনো সম্পর্ক আজকে একদম ভালো নেই, তাই নিজেকে একদম সাইড করে নিয়েছে আর পজিটিভ রাখার চেষ্টা করছে। এই ব্যক্তি স্পিরিচুয়াল হচ্ছে ধীরে ধীরে, বহুদিন পর নিজেকে তার শান্তি মনে হচ্ছে আজকের দিনে। এবং 9-9 পোর্টালে তাকে একটা জায়গায় স্টক করে রেখেছে যে তুমি ভাবনা চিন্তা করো, লজিক্যাল মাইন্ড ব্যবহার করো, জীবনে অ্যাকশান নাও, তাকে এক প্রকারে পুশ করা হচ্ছে তুমি অ্যাকশান নাও। নিজেকে ব্যালেন্স করছে মাস্কুলাইন এবং তাকে বলা হয় যে তুমি ব্যালেন্স করো এবং তোমার নিজের জগৎকে তুমি দেখো এবং তোমার যে কাজগুলো তুমি করে যাও। তাই আজকের দিনে মাস্কুলাইনকে কিন্তু পুশ করা হয়েছে, তোমার ঈশ্বর আল্লাহর তরফ থেকে পুশ করা হয়েছে যে একটা অ্যাকশান নাও, তুমি নিজের মতো করে এগিয়ে যাও এবং ব্যালেন্স করো। তোমার কিন্তু অনেক পারপাস রয়েছে, হয়তো তোমার সোল পারপাস, লাইফ পারপাস বা আর আদার্স কিছু হয়তো দায়িত্ব রয়েছে, সেগুলো করতে হবে। এই জন্যই ব্যক্তি আজকের দিনে পুরো শান্তিতে, একদম নীরবে নিভৃতে এইভাবে একদম শান্ত হয়ে রয়েছে, পুরোপুরি সাইলেন্স। আমি দেখব যে কি করা উচিত 9-9 পোর্টালে, এই যে হচ্ছে মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন উভয়েরই 9-9 পোর্টালে কি করা উচিত। ব্যালেন্স, তোমাকে ব্যালেন্স করতে হবে, ফেমিনাইন মাস্কুলাইন উভয়কেই ব্যালেন্স করতে হবে। ইং ইয়াং এই দুটোকে ব্যালেন্স করো। হতেই পারে তুমি হয়তো চেষ্টা করে যাচ্ছ ইং ইয়াংকে ব্যালেন্স করা বা 7 চক্র হিল করার, তুমি কিন্তু এই যে হয়তো এই সময় তুমি হয়তো 3-6, 3-6-9, 9-6 এইগুলো দেখছো বা হচ্ছে 6-9 এই ধরনের কিন্তু কম্বোগুলো দেখে যাচ্ছ। তোমাকে বলা হচ্ছে তার জন্য যে তুমি আগে ব্যালেন্স করো, নিজেকে ব্যালেন্স করা খুবই জরুরি। 1-1 দেখতে পারো, হয়তো দেখতে পাচ্ছ এরকম যে 1-1-1 বা 11-11 এরকম দেখতে পাচ্ছ, হ্যাঁ না। তো আর তোমাকে বলা হচ্ছে যে তুমি ব্যালেন্স করো, নিজেকে ব্যালেন্স করা খুবই জরুরি। হয়তো তোমাকে আরও কিছু শিখতে হবে, আরও কিছু জানতে হবে, যে মন মস্তিষ্ককে ব্যালেন্স করতেই হবে, মন মস্তিষ্ককে যে কোনো উপায়ে ব্যালেন্স করতেই হবে, হ্যাঁ না। আমি এবার দেখব যে আপার স্টেজে কি চলছে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের 9-9 পোর্টালের কি এফেক্ট, আপার স্টেজে কি চলছে। আজকে পুরো কেরিয়ার নিয়ে বিজি, হ্যাঁ না। ফেমিনাইন প্রত্যেকটা কার্ডে ফেমিনাইনের জন্য এই যে 9-9 পোর্টালে সুবর্ণ সময় এসেছে এমনটাই কিন্তু দেখানো হচ্ছে। এই যে কুইন অফ পেন্টাকেল, দ্য এমপ্রেয়র আর হচ্ছে কিং অফ পেন্টাকেল,
কুইন কিংয়ের পাওয়ারে রয়েছে ফেমিনাইন, হ্যাঁ না? এই জন্য বহুদিন পর প্রত্যেকটা ফেমিনাইন যে তোমরা পরিশ্রম করেছো, তোমরা যে এত কিছু ঝেলেছো, এত কিছু জীবনে যে সয়ে গেছো, তোমার সময় বদল হচ্ছে। এবার তো তোমার রেজাল্ট পাওয়ার সময় এসছে। ফেমিনাইন আজকে 99 পোর্টাল তোমাকে বলে দিচ্ছে যে এরপর তোমার সঙ্গে কী হতে চলেছে। তুমি নিজের পাওয়ারে, তুমি কেরিয়ার নিয়ে তুমি বেশ খুশিতে রয়েছো। তুমি হয়তো সোল পারপাস পেয়ে গেছো, বা তোমরা অনেকে সোল পারপাস পেতে পারো। তোমরা জব বিজনেস যদি করো, লাইফ পারপাসগুলো সেগুলোতে তুমি ফোকাস রেখেছো। আজকে পুরো সেলফ লাভে, ফুল সেলফ লাভে রয়েছে প্রত্যেকটা স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। আমি দেখবো আরও কি চলছে আপার স্টেজে ডিভাইন ফেমিনাইনের। এবং তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন রয়েছো, পুরোপুরিভাবে ডিপ মেডিটেশান করছো। কার্মিক মানুষ, নেগেটিভ মানুষদের থেকে নিজেকে ডিটাচ করে নিচ্ছ, জানতে পারছো কে কেমন মানুষ, আর নিজেকে কোনো রকমভাবে এই মায়াবী বন্ধনে নিজেকে বেঁধে রাখতে আর চাও না, যে আমি নিজেকে ফ্রি করে দিয়েছি আর কার্মিকদের বন্ধনে আর নয়, আমি পুরো নিজে ফ্রি এই যে বন্ধন থেকে, হ্যাঁ না? কার্মিক বন্ধন থেকে সরে এসে পুরোপুরি ঈশ্বর আল্লাহর কাছে বন্দী হওয়া, সমর্পণ হওয়া, নিজেকে পুরোপুরিভাবে সারেন্ডার একদম করে দেওয়া, এই রকম কিন্তু আজকে ফেমিনাইন রয়েছে। এবং কেরিয়ারের উপরে, সোল পারপাস, লাইফ পারপাসের উপরে পুরোপুরি তার এনার্জি সেইখানে দিচ্ছে এবং ঈশ্বর আল্লাহর সাধনায় পুরোপুরি যুক্ত হয়ে গেছে। আর এদিকে অন্য কোনো ভাবনা নেই। আজকের দিনে আপার স্টেজে হচ্ছে ডিভাইন ফেমিনাইনের। আমি দেখব ডিভাইন মাস্কুলাইনের কি চলছে আজকে। সেও পাওয়ারে, কিং অফ ওয়ান্ডস, কিং অফ পেন্টাকেল পাওয়ারে রয়েছে। যখনই আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন চলে আসে, অবশ্যই কিংয়ের পাওয়ারে চলে আসে। সব কিছু বুঝতে পারে যে তার সাথে হচ্ছে কি ব্যাপার। তোমাদের কিন্তু রিইউনিয়ন, হারমোনিয়াস ইউনিয়ন কিন্তু দ্রুত হতে পারে। এই ব্যক্তি নিজের পাওয়ারে এসেছে, বাস্তবকে বোঝার চেষ্টা করছে, সঠিককে জানার চেষ্টা করছে এই ব্যক্তি, এবং কার্মিকদেরকে ডিটাচ করে নিচ্ছে, কার্মিক থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে, যে কে কী করছে তার সঙ্গে। একটা বেশ পেন কিন্তু পেয়ে গেছে রিসেন্ট এই ব্যক্তি, শিক্ষা পেয়ে গেছে, মানসিক প্রচুর প্রেশার, এবং নিজেকে নিজের পাওয়ারে রেখেছে। তুমি নিজেই দেখো ফ্রেন্ড, পর কিন্তু 6 অফ সোর্স, 8 অফ সোর্স, এবং এখানে এসছে এস অফ ওয়ান্ডস। এই ব্যক্তি রিসেন্ট কোনো থার্ড পার্টি কার্মিকে ইনভলভ হয়েছিল, বা হচ্ছে এ বুঝতে পারছে এরা কার্মিক এই ব্যক্তির কোনো কাজে নয়, কেবল এনার্জি নেয়, টাকা পয়সা নেয় এবং সময় কেটে পড়ে, কেবল ব্যবহারই করে। সেটা এখন রিয়েলাইজ করতে পারছে, তার জন্য প্রচুর প্রেশার হচ্ছে। একটা বিষয়ে পুরোপুরিভাবে চেঞ্জ হওয়া এতটা সহজ নয়, রূপান্তর হওয়া এতটা সহজ নয়, তাকে অনেক পেন ঝেলতে হয়। তো মাস্কুলাইন অনেক পেন ঝেলে নিয়েছে, আর এই পোর্টাল কিন্তু মাস্কুলাইনের বড় মাপের একটা রিবাদ হচ্ছে, হ্যাঁ না? ডেথ অর রিবাদ হচ্ছে কিন্তু আপার স্টেজে। আর এটা হয়তো প্রায় আবেগন প্রায় হয়ে গেছি বললে হয়। এই ব্যক্তি জার্নি নিয়ে, লাইফ নিয়ে, সব কিছু নিয়ে কিন্তু রিয়েলাইজ করছে যে সত্য কোনটা, মিথ্যে কোনটা, এবং কার্মিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করছে। কারণ কার্মিকরা এই ব্যক্তিকে বয়ে নিয়ে যেত, কার্মিকদের নির্দেশে এই ব্যক্তি নিজের লাইফ কাটাতো এবং একটা জায়গায় স্টক হয়ে যেত, কারণ তার সোল সাপোর্ট করতো না এই বিষয়গুলোকে। তার জন্য এই পোর্টাল কিন্তু বিশাল বড় বদল আনছে। যখনই ফেমিনাইন নিজের জায়গায় চলে আসছে, তখন কিন্তু মাস্কুলাইনদের উপর অবশ্যই এফেক্ট কিন্তু করছে। আমি দেখব আপার স্টেজে 99 পোর্টালে কী করা উচিত, ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন আপার স্টেজে কী করা উচিত। একদম ডিটাচ হয়ে যাওয়া, কার্মিকদের থেকে পুরোপুরি ডিটাচ হয়ে যাওয়া, নিজেদের মধ্যে থাকা নেগেটিভ সাইডগুলোকে, নেগেটিভ মানুষজনের কাছ থেকে একদম ডিটাচ। এটাই হচ্ছে কথা, যে তোমার এন্ড হতে চলেছে সব কিছু, তোমাকে পুরোপুরি অ্যালাইন হতেই হবে, এই জার্নিতে এগিয়ে যেতে হবে, স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। তুমি এক জায়গায় স্টক হয়ে থেকে যেও না, সে ফেমিনাইন হোক, মাস্কুলাইন, সবার ক্ষেত্রে উভয়কেই বলা হচ্ছে যে তুমি স্টক হবে না একটা জায়গায়, তুমি সামনে এগিয়ে যাও। আর হচ্ছে কার্মিক মানুষদের থেকে ডিটাচ থাকো। কার্মিক মানুষের কাছ থেকে কিছু শিখে নিলে ঠিক আছে, কিন্তু তুমি যে ডিভাইন মাস্কুলাইন, তুমি যে ফেমিনাইন, তুমি সোল, তুমি যে মাস্টার সোল, তোমাকে জানতে হবে তোমার সোল পারপাস কী। তুমি যে পৃথিবীতে এসে যে এখানে পৃথিবীর মানুষজনের জন্য, পশু পাখির নেচারের জন্য যে কি কর্ম করতে এসেছো, করে যে মাদার গায়ার যে ভাইব্রেশনকে হাই করতে এসেছো, সেটা কবে করবে? নাকি কার্মিক ওয়ার্ল্ডে এসে কার্মিক বন্ধনে ফেঁসে গিয়ে কার্মিকদের মতো জীবনযাত্রা কাটাবে?
সেটা তো তোমার ডেস্টিনিতে নেই, তুমি চাইলেও সম্ভব নয়। আর যেটা তোমার জন্য উপযুক্ত সেটাই তো হবে, আর ডেস্টিনি অনুযায়ী হবে। তার জন্য বলা হচ্ছে যে কার্মিক ওয়ার্ল্ডে থাকুক, কিন্তু কার্মিকের থেকে ডিটাচ কিভাবে থাকতে হবে সেই বিষয়টা তোমাকে বলা হয়েছে। তুমি হয়তো জুড়ে রয়েছো অনেক মায়ার বন্ধনে, অনেক মানুষজনের সঙ্গে থেকে। তোমাকে বলা হচ্ছে যে এই পোর্টাল তোমার সব কার্মিক সার্কেল এন্ড, তুমি এটাকে মেনে নাও এবং ডিটাচ হয়ে যাও, দূরত্ব বাড়িয়ে নাও। হ্যাঁ না, এই যে পোর্টালে ফেমিনাইন মাস্কুলাইন এটাই গাইডেন্স যে ডিটাচ করো, কার্মিকদের থেকে ডিটাচ হয়ে থাকো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।